হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব অতি সরল দাদরা ভজন তাল। তাহলে বন্ধু, আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, আজকে আমরা কি শিখব? সরল দাদরা ভজন তাল। যে কোনো গানেতে ব্যবহার করতে পারবেন। যেমন গৌড়ীয় ধারাতে যতগুলো বন্দনা আছে, যেমন গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, পঞ্চতত্ত্ব বন্দনা, গৌর বন্দনা ইত্যাদি ইত্যাদি যতগুলো বন্দনা বা পদাবলী কীর্তন। আজকের যে মন্ত্র দাদরা ভজন তাল মধ্যম গতি বাজবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। আশা করব ভুলে যাবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দেবেন। তাহলে বন্ধু আসুন, অত্যন্ত সহজ সরল মন্ত্র, সবথেকে ছোট মন্ত্র, ধ্যান পূর্বক শিখতে চেষ্টা করুন। যে কোনো ভজনে ব্যবহার করতে পারবেন। আজকে দাদরা ভজন তাল এবং তার সাথে একটি পিকআপ শিখে যান। তাহলে যে কোনো ভজনে বাজালে সম্পূর্ণ বাজাইতে পারবেন। সম্পূর্ণ মানে সম্পূর্ণ গানেতে ব্যবহার করতে পারবেন। এই মন্ত্রটি লেখা এসে যাচ্ছে। কি লেখা আছে? ধি ধি না তিটি ধি না, ধি ধি না তিটি ধি না, ধি ধি না তিটি ধি না, ধি ধি না তিটি ধি না। তাহলে কেমন বাজছে দেখুন। ধি ধি না তিটি ধি না, 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 তা তা তিটি তা তা তিটি তা তা তিটি তা তা, ধি ধি না তিটি ধি না। এর সাথে খুব সুন্দর একটি পিকআপ তাল। মন্ত্রটি লেখা আসছে, দেখতে পাচ্ছেন, ধি ধি না তিটি ধি না। এই যে ধি ধি না, এটা কেমন করে বাজাবেন? ধি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি হালকা ঘিসে একসাথে বাজাবেন। কি বললাম? একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি হালকা করে ঘিসে একসাথে বাজাবেন। তো কি হবে? ধি ধি। দেখুন, ধি হলো, এইটা হলো প্রথম ধি। তাহলে ধি, তারপরে ধি না, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি হালকা করে ঘিসবেন। তাহলে এইটাও ধি হবে, ধি। তাহলে আমরা কতটা শিখলাম? ধি 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 ধি। ভালো করে জুম করে ভিডিওটি দেখবেন, তাহলে দুটো ধি কেমন করে বাজছে। প্রথম ধি ধি, দ্বিতীয় ধি ধি, তারপরে না। তাহলে ধি ধি না। এই যে না, দুটো হাতে বাজাবেন। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে। তাহলে ধি ধি না, ধি ধি না হলো। এটা হলো প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্ট ধি ধি না তিটি ধি না। তাহলে তিটি ধি না কেমন করে বাজাবেন? আসুন, প্রথমে একটা আঙ্গুলি এই মাঝখানে চেপে, তাহলে এইটা হবে তি। তারপরে টি, তিনটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে টি। তাহলে তি টি হলো। তাহলে তি টি, তারপরে ধিনা, তিটি ধি না। এই যে তিটি ধি না, টি টি, ইয়ার পরে ধি ধি। এই চারটে আঙ্গুলি এইরকম করে, এইরকম চেপে
আর ডুগি ঘিসে একসাথে বাজাবেন, তাহলে ধি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না হলো। এইবার আসুন সম্পূর্ণ মন্ত্র ধীরে ধীরে একটা একটা অক্ষর করে বাজিয়ে দেখাচ্ছি। প্রথমে দেখুন, ধি ধি না, তি টি ধি না হলো। তাহলে বন্ধু এইরকম একটি একটি অক্ষর করে বাড়িতে বসে প্র্যাকটিস করবেন। কেমন? ধি ধি না, টি টি ধি না, ধি ধি না, টি টি ধি না। যখন এরকম ধীরে ধীরে বাজাইতে পারছেন বা আমি যেটা বলছি সেই রকম হাত কথাটা শুনছে, তাহলে কি করবেন? তাহলে খুশি হবে যে আমি বুঝতে পারছি, বাজাইতে পারছি। ইয়ার পরে কি? ইয়ার পরে শুনুন, কি শুনবেন? এই মন্ত্র গানেতে বাজলে শুনতে কেমন লাগে? আসুন, ধি ধি না তিটি ধি না, ধি ধি না তিটি ধি না, ধি ধি না তিটি ধি না, ধি ধি না তিটি ধি না। গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়িও। এই তাহলে বন্ধু এইবার আসুন আমরা পিকআপ তাল শিখবো, তারপরে গান গাইয়ে বাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হলো মধ্যম গতি। মধ্যম গতি মানে দাদরা ডবল তাল বরাবর বাজাইতে পারবেন। তাহলে বন্ধু পিকআপ কি লেখা আসছে? তাতা, তারপরে তিটি তাতা, তিটি তাতা, তিটি তাতা। তাহলে বন্ধু তাতা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাক একসাথে বাজাবেন, তাহলে কি হবে? তাতা, তারপরে তিটি তাতা, একটা আঙ্গুলি মাঝখানে চেপে এইটা হবে তি, আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে এইটা হবে টি, তাহলে তি টি। আর ইয়ার পরে তাতা। এই পিকআপতে এই যে মন্ত্র দেখছেন, এই মন্ত্রতে যতগুলো তা আছে দুটো হাতে বাজাইতে হবে। কেমন? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাক একসাথে, তারপরে টিটি টি টি, এটা চেপে বাজাবেন। একটা আঙ্গুলি মাঝখানে চেপে এটা হবে টি, আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে এটা হবে টি, তাহলে তাতা টি টি, তাতা টি টি, তাতা টি টি, তাতা। তাহলে বন্ধু এই পিকআপ তাল যখন ভজনে কীর্তনে ব্যবহার করবেন, শুনতে কেমন? ধ্যান পূর্বক শুনুন। তাতা টিটি তাতা টিটি তাতা টিটি তাতা। তারপরে কি? তারপরে ভজন তাল বাজাবেন। হ্যাঁ, তাহলে বন্ধু এইবার আসুন ভজন তাল আর পিকআপ একসাথে মিলিয়ে গানেতে বাজালে শুনতে কেমন? আসুন। ধি ধি না তিটি ধি না, 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 তাতা তিটি তাতা তিটি তাতা তিটি তাতা, ধি ধি না তিটি ধি না, ধি ধি না তিটি ধি না। তাহলে বন্ধু এইবার আসুন গান গাইয়ে বাজিয়ে দেখাচ্ছে। যেমন কেউ একজন গুরু বন্দনা গাইল, প্রথম অবস্থায় ধীর বাজবে, ঠিক আছে? এইবার গুরু বন্দনা ডবলতে চলে আসলো, তখন এই মন্ত্র ব্যবহার করতে পারবেন। ধরা যাক গুরু বন্দনা এইরকম গান হলো, শুরুতে গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তৃণাপেক্ষা অতিহীন, আমার সকল সহনে বল দিয়া করি নিজ মানে স্প্রিয়াহীন, নিজ মানে স্প্রিয়াহীন। এটা একটা পদ শেষ হলো, ইয়ার পরে রিটার্ন এসে যাবে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া
দিয়া করো এই দাসে ঋণাপেক্ষা অতিহীন সকল সহনে ফল দিয়া করি সকল সহনে ফল দিয়া করি নিজ মানে প্রিয়াহীন নিজ মানে প্রিয়াহীন। তো বন্ধু, ইয়ে যেমন গুরু বন্দনা তেমনি গৌর বন্দনা। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হ। ধরা যাক এটা ধীর গান হলো, যখন রিটার্ন আসবে তখন ডবল। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি। তাহলে বন্ধু, ধৈর্যপূর্বক ভিডিও ভালো করে দেখবেন, কোন জায়গাতে কেমন করে বাজছে এগুলো ধ্যানপূর্বক দেখবেন, তাহলে গিয়ে মৃদঙ্গ বাজাইতে পারবেন। এই ছিল আজকের শ্রীখোল পাঠ। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি মনে করছেন আমার শিক্ষা আপনি শিখে উপকৃত হচ্ছেন, সমাজে কল্যাণ হচ্ছে, তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা পেয়ে শিখে ভগবানের সেবা করবে। যদি আপনি চাইছেন আমার কাছে শ্রীখোল পাঠ শিখবেন, তাহলে বাড়িতে বসে শিখতে পারবেন। অনলাইন ক্লাসে জয়েন করুন। এই অনলাইন ক্লাস জয়েন করার জন্য উপরে দেখছেন হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন, না হলে কল করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।